আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো গরমে তৃপ্তি পাওয়ার মতো এমন একটা ডেজার্ট যেটা খেলে সঙ্গে সঙ্গে শরীরটা ঠান্ডা হবে, সতেজ হয়ে যাবে মন। আর এবার সামনে রমজান ইফতারেও রাখতে পারেন এই ডেজার্টটি, বেনানা মিল্ক ডেজার্ট। আশা করি আমার আজকের এই ডেজার্ট রেসিপি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন দেখে নেই আজকের মূল রেসিপি। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ সাবুদানা। এবার পানি দিয়ে সাবুদানা 2-3 বার করে ধুয়ে নেব। সাবুদানা 10 মিনিট আগে ধুয়ে রাখার দরকার নেই, সঙ্গে সঙ্গেই কিন্তু ধুয়ে সেদ্ধ বসিয়ে দেওয়া যাবে। সাবুদানাটা ধুয়ে নিলাম খুব পরিষ্কার করে। তারপর চলে যাব কিচেনে। সাবুদানা সেদ্ধ করতে সময় লাগবে 10-12 মিনিটের মতো। মিডিয়াম হিটে সেদ্ধ করে নেব। 2-1 বার বলক উঠলেই সাবুদানাটা সেদ্ধ হয়ে যাবে। প্রথমেই সাবুদানা সেদ্ধ করে নিতে হবে। সাবুদানার কালারটা চেঞ্জ হয়ে গেল, পানি কালার যখন হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে সাবুদানা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছেঁকে নিব একটা ছাঁকনি দিয়ে। তারপর নর্মাল টেপের পানি দিয়ে ধুয়ে রাখবো। এতে করে ঝরঝরে থাকবে এই সাবুদানাগুলো। গরম ভাপটাকে অবশ্যই একদম সরিয়ে নিতে হবে নর্মাল টেপের পানি দিয়ে ধুয়ে। একটা সাইডে রেখে দিব সাবুদানাগুলো, এতে করে একদম ঝরঝরে থাকবে। আরও একটা পাত্রে 2 কাপ পরিমাণ দুধ বসিয়ে দিলাম। চুলা এখনও অন করি নাই। প্রথমে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ 2 কাপ দুধের জন্য। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। চিনি আর আগার আগার পাউডারটা দুধের সঙ্গে ভালোভাবে চামচ দিয়ে নাড়িয়ে মিশিয়ে নিব। তারপর চুলাটা অন করব। চুলা অন অবস্থায় এই আগার আগার পাউডার মিশানো যাবে না, তাহলে কিন্তু গুটি গুটি দানার মতো হয়ে যাবে। পরবর্তীতে এই ডেজার্ট আর জমতে চাইবে না। আগার আগার আর চিনির সঙ্গে সাবুদানাগুলোও দিয়ে দিচ্ছি। এবার অনবরত নাড়তে থাকবো। চুলা অন করে দিলাম, মিডিয়াম হিটে জাল করব। শুধু 2-1 বার বলক উঠিয়ে নেব। বলক উঠে গেলে যাতে পড়ে না যায় সেদিকে চুলার আঁচের দিকে খেয়াল রাখতে হবে। এভাবে করে আমি 2 মিনিটের মতো বলক উঠিয়ে নিলাম। দুধটা চেষ্টা করবেন ফুল ক্রিম দুধ নেওয়ার জন্য। গরুর দুধ দিয়েও কিন্তু করা যাবে। ফুল ক্রিম দুধটা হলে এই ডেজার্টের টেস্ট বেশি ভালো আসবে। এবার চুলা অফ করে দিয়ে নামিয়ে নিলাম। আর যেই মোল্ডের মধ্যে আমি আজকের এই পুডিং ডেজার্টটা পাতবো সেই মোল্ডগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এবার সবগুলো মোল্ডের মধ্যে আমি কলা সাজিয়ে দেব। যেহেতু ব্যানানা ডেজার্ট, এটার মধ্যে তো ব্যানানা দিতেই হবে, তাই না? তো ব্যানানাগুলো আমি এভাবে করে স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি এই মোলগুলা সাজিয়ে দিব 4টা পিস করে করে দিয়ে। বেশি কম দিতে পারেন কলা। গরমে কলার এই ডেজার্ট খেতে দারুণ হয়, আত্মা ঠান্ডা হয়ে যাওয়ার মতো। এবার গরম গরম এই সাবুদানার দুধটা দিয়ে দিচ্ছি। জাল করা এই দুধটা সঙ্গে সঙ্গেই কিন্তু দিতে হবে। ঝটপট এই কাজটা করবেন, না হয় কিন্তু জমাট বেঁধে যাবে। আগার আগার পাউডার দেওয়ার কারণেই খুব দ্রুত জমাট বাঁধবে। 30 মিনিটের মধ্যেই আপনাদের এই ডেজার্ট তৈরি হয়ে যাবে। আরও কিছু কলা উপর থেকে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব কিছু কাঠবাদাম, কাজু বাদাম একসঙ্গে গুঁড়া করা। চাইলে অন্যান্য বাদামও দিতে পারেন। ইফতারের কিছুক্ষণ আগেই কিন্তু এই ডেজার্টটা তৈরি করে রাখতে পারেন আপনারা। তারপর নর্মাল ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা অবস্থায় এটা যদি খাওয়া হয়, গরমে পরম তৃপ্তি পাওয়া যাবে। এবার আমি ঢেকে ফ্যানের বাতাসে রেখে দিব 30 মিনিটের মতো। এর মধ্যে আমার পুডিংটা জমা হয়ে যাবে। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখিয়ে দিচ্ছি কেমন জমা হয়েছে। এই তো জমা হয়ে গেছে। এভাবে করে হাত দিয়ে একটু চাপলেই কিন্তু পুডিংটা নিজে নিজে আপনি আপনি পড়তে থাকবে। আর যদি না পড়ে তখন আপনারা চাইলে টুথপিক দিয়ে একটু আলগা করেই প্লেটে নিয়ে নিতে পারবেন। এগুলো একটু টুথপিক ব্যবহার করতে হবে, যেহেতু চাপানো ডিজাইন। আপনারা এই মোল্ড ছাড়াও কিন্তু যে কোনো কাচের বাটি, স্টিলের বাটি বা গ্লাসের মধ্যেও এই পুডিং তৈরি করতে পারবেন। এবার আমি একটা টুথপিক দিয়ে এভাবে করে আলগা করে নিয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে। আসছে মাহে রমজানে আপনারা কিন্তু ইফতারে এটি তৈরি করে নিতে পারবেন। যখন বাসায় নতুন কেউ আসবে, এই ধরনের ইফতারের সামনে যদি একটা পুডিং দেখে, তাহলে কিন্তু অনেক প্রশংসনীয় হয়ে যাবেন।
এবার আমি আরও একটু বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। কলার যে ফ্লেভারটা আসে আর দুধের যে একটা টেস্ট, অন্যরকম মজা, সাথে আছে হেলদি সাবুদানা, একদমই অন্যরকম টেস্ট এ পুডিং। তো আমি এবার খেতে খেতে বিদায় নেব। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই ডেজার্ট রেসিপি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আমার আজকের এই রেসিপিটা। এখন যেহেতু গরমকাল, বাইরে থেকে এসেই কিন্তু এই ডেজার্টটা আমরা খেতে পারি, শরীর মন দুটোই চাঙ্গা হয়ে যাবে। আর যখন তখন যে কেউ তৈরি করে ফেলতে পারবেন এই ডেজার্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।